আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। দর্শক, আজও আমি আপনাদের সামনে লাইভে এসেছি। আমি প্রতিদিনই বলি, বান্দা যত দুষ্ত্রুটি তাকে সবসময় আল্লাহর কাছে ক্ষমাশীল যদি হয়, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়, আল্লাহ খুশি হন। তাই আমিও সবসময় আমি আমার আল্লাহর কাছে বলি যে, হ্যাঁ আল্লাহ, নিশ্চয়ই আমি দোষী, আমাকে ক্ষমা করে দিও। আর যাদের সাথে ফেসবুকে কথাবার্তা বলি, যাদের নিয়ে এই ফেসবুক আইডিটা আমরা উপভোগ করতেছি, তারা সবাইকেও আমি বলি যে আমার কথায় বা সন্দেহ ভাষায় ভুল ত্রুটি হতে পারে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আমি বলতেছি যে আমার আল্লাহ আমাকে একটু সাহায্য করছেন। একটু সাহায্য করেছেন আমার আল্লাহ আমাকে। তাই আমার কোনো ক্ষমতা নেই কথা বলার, আমার কোনো ক্ষমতা নেই উঠার বসার, কোনো কিছু করার। একমাত্র আমার আল্লাহর সাহায্যে আমি চলি। তাই আমার আল্লাহর সাহায্যে বা আমার আল্লাহর দয়ায় আমি কিছু ইসলামিক গান, গজল নিজে কিছু কিছু সময় পাইলে, কর্ম নিয়ে থাকি সব সময়, এই ফাঁকে দিই একটু আড়ালে যদি সময় পাই, আমার আল্লাহ আমাকে এই সুযোগ দেন, তাই আমি কিছু ছন্দ লেখি। তাই আমার ছন্দে আমি নিজে গাই, নিজে লেখি। যদি আমার ছন্দে কোথায় ভাষায় ভুল হয়, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর না হয় যদি ভুল থাকে আমাকে বলবেন যে ভাই, ও জায়গাতে কিছু ভুল হয়েছে, ও বিষয়টা শুধরে নিন, আমি খুশি হব ইনশাল্লাহ। তাই আমি শুরু করছি ইসলামী একটি গান। যাই হোক, আমি বলতে চাই যে আমি আইডিটা খুলে নাকি ভুল করেছি। আমি আমার কথা সুর, ছন্দ, আমি জানি এই মোবাইল আবিষ্কার যারা করেছে এরা মহাজ্ঞানী, আল্লাহ তাদেরকে জ্ঞান দিয়েছেন। যদি আল্লাহ তাদেরকে এই জ্ঞান দিত না, আমার বাড়ি নবীগঞ্জ থানায়, আমি একটি কথা বললে চলে যায় লন্ডন, আমেরিকা, জার্মান, পর্তুগাল, বিভিন্ন দেশে ছড়িয়ে যায়। নিশ্চয়ই তাদের আল্লাহ বিবেক জ্ঞান দেওয়ার কারণেই এই মোবাইল আবিষ্কার তারা করেছেন, বৈজ্ঞানিক যারা, তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি একটি আইডি খুলছি। এই আইডিতে কথা হওয়ায় আমার অনেক আত্মীয় স্বজন, ভাই বান্ধব, বহু বিভিন্ন এই পৃথিবীর বিভিন্ন দেশে আছেন, তারাও আমাকে দেখতে পান। আমি হয়তো তাদেরকে দেখতে পাইনি, তবে আমার এই যে ভাই আইন বা আত্মীয় স্বজন যারা আছেন সবাই আমাকে দেখতে পান। অনেক মায়ার মানুষ আছেন, আমাকে মোবাইলে ফোন দিয়ে বলেন যে ভাই, আপনি নাকি আইডি খুলেছেন, আপনাকে তো অনেক সময় আমরা এই লাইক কমেন্ট করি, শেয়ার করি, দেখতে পাই, খুব ভালো লাগে ভাই। যাই হোক, সবার আনন্দে, সবার ভালো হওয়ায় বলাই আমি আনন্দিত হয়ে কিছু কথাবার্তা ফেসবুকে হই। যাই হোক, আমি শুরু করছি আপনাদের জন্য একটি উপহার। তোমার বান্দা যত কষ্টে তাকে, তোমার বান্দা যত কষ্টে তাকে, হয় যদি তোমারও দিন, বান্দারয় যদি তোমারও দিন, জানি তুমি পাশে রবে, জানি তুমি পাশে রবে, আসিলে দুর্দিন, জানি তুমি পাশে রবে, আসিলে দুর্দিন।
বান্দা যত কষ্ট তাকে, আল্লাহর বান্দা যত কষ্টে তাকে, রয় যদি আল্লাহর দিন, জানি তুমি পাশে রবে আসিলে দুর্দিন, জানি তুমি পাশে রবে আসিলে দুর্দিন। অনেক বন্ধু বান্ধব আছে, কব্য হয়েছেন সুসময়ে বন্ধু বটে, অনেকে হয় অসময়ে হায় হায় কেউ কারো নয়। যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্লাস বিবি বাচ্চাও অনেক সময়ই অর্থের কারণে ভুলে যায়, চলে যায়। কিন্তু আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর আইনের অনেক অমান্য, আল্লাহর বিরুদ্ধে অনেক কথাবার্তা চলাফেরা করি, কিন্তু আল্লাহ কখনো কোনো সময় আমাদেরকে ভুলেননি, কখনো কোনো সময় আমাদেরকে ভুলেননি। তাই আমি আমার আল্লাহর প্রশংসা নিয়ে এই গানটি লিখেছি। তোমার বান্দা যত কষ্টে থাকে, আল্লাহ বান্দা যত কষ্টে থাকে, রয় যদি তোমার দিন, জানি তুমি পাশে রবে আসিলে দুর্দিন। আল্লাহ জানি তুমি পাশে রবে আসিলে দুর্দিন। টাকার লোভে মিশা কথা কয় না কোনো দিন, থাকতে চায় না অট্টালিকায়, থাকতে চায় না অট্টালিকায়, আইনা সুদের ঋণ বান্দা, আইনা সুদের ঋণ। টাকার লোভে মিশা কথা কয় না কোনো দিন, থাকতে চায় না অট্টালিকায়, আইনা সুদের ঋণ বাইরে, আইনা সুদের ঋণ। তুমি যদি বাস গবিন, আল্লাহ তুমি যদি বাস গবিন, তুমি যদি বাস গবিন, পরীক্ষা হবে কঠিন, পরীক্ষা হবে কঠিন, জানি তুমি পাশে রবে আসিলে দুর্দিন। আল্লাহ জানি তুমি পাশে রবে আসিলে দুর্দিন। তোমার বান্দা যত কষ্টে থাকে, তোমার বান্দা যত কষ্টে থাকে, থাকে যদি রয় যদি তোমার দিন, জানি তুমি পাশে রবে আসিলে দুর্দিন। আল্লাহ জানি তুমি পাশে রবে আসিলে দুর্দিন। এই দুনিয়া পরীক্ষার হল গেছেন নবী কইয়া, তাই তো তোমার জেলখানা হয় সারাটা দুনিয়া, মন রে সারাটা দুনিয়া। যাদের অন্তরে আল্লাহর ডর ভয় আছে, এরা কখনো সুদের ঋণ বা সুদ ঘুষ জিনা বেবিচারির দিকে যাবে না। যাদের ডর আল্লাহর অন্তর আছে, আল্লাহ রাসূল বলছেন যে এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। যদিও গরিব অসহায় থাকে, কোনো দিন তার নিজের স্বার্থের লাগি কোনো দিন নামাজ ছেড়ে দিবে না, রোজা ছেড়ে দিবে না। কারণ তার অন্তর, তার মাঝে তাকওয়া আছে, তার অন্তর আল্লাহর ডর ভয় আছে, যার কারণে কোনো দিন কখনো আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর রাসূলের আইনের বিরুদ্ধে চলে যাবে না। এই দুনিয়া পরীক্ষার হল বলছেন, এই দুনিয়া পরীক্ষার হল বলছেন দয়াল নবী গেছেন কইয়া, তাই তো তোমার জেলখানা হয় সারাটা দুনিয়া, মন রে সারাটা দুনিয়া। মানছে যারা নবীর কথা, মন রে মানছে যারা নবীর কথা, তারাই তো মুমিন। মানছে যারা নবীর কথা, তারাই তো মুমিন। জানি তুমি পাশে রবে আসিলে দুর্দিন। আল্লাহ জানি তুমি পাশে রবে আসিলে দুর্দিন। তোমার বান্দা যত কষ্টে থাকে, তোমার বান্দা যত দূরে থাকে, রয় যদি তোমার দিন, জানি তুমি পাশে রবে আসিলে দুর্দিন। আল্লাহ জানি তুমি পাশে রবে আসিলে দুর্দিন।
অল্প খেয়ে মুমিন বান্দা শুক্রিয়া জানায়, বড় লোক হইবার লাগি করে না হায় হায়, মন রে করে না হায় হায়। অল্প খেয়ে মুমিন বান্দা শুক্রিয়া জানায়, বড় লোক হইবার লাগি করে না হায় হায়, মন রে করে না হায় হায়। শাহিদ পাগলা রইল আশায়, বন্ধু শাহিদ পাগলা তোমার আশায়, শাহিদ পাগলা তোমার আশায় কান্দিয়া কাটাইছে দিন। শাহিদ পাগলা তোমার আশায় কান্দিয়া কাটাইছে দিন। জানি তুমি পাশে রবে আসিলে দুর্দিন, আল্লাহ জানি তুমি পাশে রবে আসিলে দুর্দিন। তোমার বান্দা যত দূরে তাকে, বান্দা যত দূরে তাকে রয় যদি তোমারও দিন। জানি তুমি পাশে রবে আসিলে দুর্দিন, আল্লাহ জানি তুমি পাশে রবে আসিলে দুর্দিন। আল্লাহর মুমিন বান্দা যারা, তারা কখনো অসৎ আনন্দ করে না। অনেক আল্লাহর মায়ার মানুষ, অনেক মানুষ এখন এই পৃথিবীতে আছে যারা সকালে যদি খায় দুপুরবেলা তার আর খানার ব্যবস্থা নাই। কারণ আল্লাহর রাসূল বলছেন এই দুনিয়াটা মুমিনের জেলখানা, ঠিক তাদের জেলখানার মতো পরিণতি। অনেক মানুষ তাদের নিয়ে সমালোচনা করে, দেখো কিজাত ফরেজ গাড়ি করে তার ঘরও ভাত নাই, ইমানদারি করে গাছের তলের ফাঁক নাম খায় না, এটা বহুত সমালোচনা করে। কিন্তু আল্লাহ কয়, হে মুমিন বান্দা, আমার আল্লাহ কইন, হে মুমিন আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট, তুই ধৈর্য ধর, আমি আল্লাহ তোকে কখনো ভুলে যাব না, তুই আমাকে ভুলিস না। অল্প খেয়ে মুমিন বান্দা শুক্রিয়া জানায়, বড় লোক হইবার লাগি করে না হায় হায়, মন রে করে না হায় হায়। শাহিদ পাগলা তোমার আশায়, বন্ধু শাহিদ পাগলা তোমার আশায় কান্দিয়া কাটাইছে দিন। জানি তুমি পাশে রবে আসিলে দুর্দিন, বন্ধু জানি তুমি পাশে রবে আসিলে দুর্দিন। তোমার বান্দা যত দূরে তাকে, তোমার গুলাম যত দূরে তাকে রয় যদি তোমারও দিন। জানি তুমি পাশে রবে আসিলে দুর্দিন, আল্লাহ জানি তুমি পাশে রবে আসিলে দুর্দিন, আল্লাহ জানি তুমি পাশে রবে আসিলে দুর্দিন। আসসালামু আলাইকুম। যাই হোক, আমি আমার পক্ষ থেকে যারা আমার সাথে জড়িয়ে আছেন লাইভে, আমি সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাই। ধন্যবাদ সবাইকে। কিছু সময় পরে আজান হবে, ইনশাল্লাহ আজানের আগে আমরা আরেকটি উপহার আপনাদেরকে দিব। ভাই না কোনো দিশা, একমাত্র তুমি ভরসা, ওগো আল্লাহ ফরওয়ার, মানিজ্জত তোমার হাওলা করিলাম আমার, আল্লাহ মানিজ্জত তোমার হাওলা করিলাম আমার। আমি পাই না কোনো দিশা, একমাত্র তুমি ভরসা, আমি পাই না কোনো দিশা, আল্লাহ একমাত্র তুমি ভরসা, ওগো আল্লাহ পরওয়ার, মানিজ্জত তোমার হাওলা করিলাম আমার, আল্লাহ মানিজ্জত তোমার হাওলা করিলাম আমার। জানি আমার কষ্ট হইলে তুমি দুঃখ পাও, দুঃখ যদি পাও গো তুমি কেন কষ্ট দাও, আমাকে কেন কষ্ট দাও। জানি আমার কষ্ট হলে তুমি দুঃখ পাও, দুঃখ যদি পাও গো তুমি আমাকে কেন কষ্ট দাও, আল্লাহ কেন কষ্ট দাও। তোমার গুলাম তোমার হাওলা, দয়াল গো ওগো মুনিব, তোমার গুলাম তোমার হাওলা,
তোমার গুলাম, তোমার হাওলা ভরসা তোমার, মানিজ্জত তোমার হাওলা করিলাম আমার আল্লাহ, মানিজ্জত তোমার হাওলা করিলাম আমার। পাই না কোনো দিশা, জানি একমাত্র তুমি ভরসা, আমি পাই না কোনো দিশা, একমাত্র তুমি ভরসা, অগো আল্লাহ পরোয়ার, অগো আল্লাহ পরোয়ার, মানিজ্জত তোমার হাওলা করিলাম আমার আল্লাহ, মানিজ্জত তোমার হাওলা করিলাম আমার। মনে যখন পাই না শান্তি, গাই যে তোমার গান, জানি তুমি মহাগুণী, আমার জানের জান, বন্ধু আমার জানের জান। মনে যখন পাই না শান্তি, গাই যে তোমার গান, জানি তুমি মহাগুণী, আমার জানের জান, বন্ধু আমার জানের জান। দয়া দিয়া বাছাই রাইখো আমারে দয়া দিয়া বাছাই রাইখো, আমারে দয়া দিয়া বাছাই রাইখো, কান্দাইও না আর আল্লাহ, কান্দাইও না আর, মানিজ্জত তোমার হাওলা করিলাম আমার আল্লাহ, মানিজ্জত তোমার হাওলা করিলাম আমার। পাই না কোনো দিশা, একমাত্র তুমি ভরসা, আমি পাই না কোনো দিশা আল্লাহ, একমাত্র তুমি ভরসা, অগো আল্লাহ পরোয়ার, অগো আল্লাহ পরোয়ার, জানি মানিজ্জত তোমার হাওলা করিলাম আমার আল্লাহ, মানিজ্জত তোমার হাওলা করিলাম আমার আল্লাহ, মানিজ্জত তোমার হাওলা করিলাম আমার। দয়া দিয়া পাঠাইলা এই ববের বাজার, দয়া দিয়া পাঠাইলা এই ববের বাজার, খারু খাদে ভিক্ষার জুলা, কেউ হয় জমিদার আল্লাহ, কেউ তো জমিদার। নিশ্চয়ই তোমার দয়া দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, আবার কাউকে অট্টালিকার মালিক করে ধন সম্পদ দিয়ে দনে জনে সব দিকে সুখে, আবার কারু কাঁধে ভিক্ষার জুলা, এটা একমাত্র আল্লাহর দয়া। দয়া দিয়া পাঠাইলা এই ববে বাজার, এই ববের বাজার, কারু কাঁধে ভিক্ষার জুলা, কেউ হয় জমিদার আল্লাহ, কেউ তো জমিদার। শাহিদ পাগলা ভিক্ষা ছাই গো আল্লাহ, শাহিদ পাগলা ভিক্ষা ছাই গো দরবারে তোমার আল্লাহ, তোমারই দরবার, মানিজ্জত তোমার হাওলা করিলাম আমার আল্লাহ, মানিজ্জত তোমার হাওলা করিলাম আমার। পাই না কোনো দিশা, করি তোমারই ভরসা, পাই না কোনো দিশা, একমাত্র তুমি ভরসা, অগো আল্লাহ পরোয়ার, অগো আল্লাহ পরোয়ার, মানিজ্জত তোমার হাওলা করিলাম আমার আল্লাহ, মানিজ্জত তোমার হাওলা করিলাম আমার আল্লাহ, মানিজ্জত তোমার হাওলা করিলাম আমার। যাই হোক, প্রিয় দর্শক বন্ধু ভাইদেরকে বলতেছি, যদিও আইডি খুলি, কিন্তু শিক্ষার তো শেষ নাই, শিক্ষার শেষ নাই, পরে জন্ম থেকে শেষ পর্যন্ত শিক্ষার শুরু আছে, শেষ নাই। যেদিন মারা যাইবা ওদিন শেষ হইল, শিক্ষারও শেষ নাই। তবে আমি নতুন এসেছি, ফেসবুক লাইভে লাইক কমেন্ট শেয়ার করা, এটা আমি এখনো শিখছি না। সবাই আমার প্রতি আবার দুঃখিত হই না, জানো যে অনেকে আমার মনে মনে কষ্ট হয়, আমি শেয়ার কমেন্ট করি না বা এই করি না সেই করি না। আমি কিন্তু এখনো এই বিষয়ের প্রতি অ্যাক্টিভ হইছি না, নতুন আইডি খুলছি তো, তাই আমার প্রতি কেউ বেজার হইব না। কারণ কোনো ভাই যদি শিক্ষা লাভ করতে পারে না, তাকে সুযোগ দেওয়ার দরকার নাই নি, তাই সুযোগ দিতে স্বীকার করে অবশ্যই ইনশাল্লাহ পাশে আছি, পাশে থাকবো। আমার লাগি দোয়া করবা, যাতে আমিও এই আগের মানুষে কইতে আছে গাইতে গাইতে গাইনার বাজাইতে বাইন, মোবাইল চিপায় যারা সবসময় সদা সর্বদায়, তারা কিন্তু এই বিষয়ের উপরে
এই কারিগর হইয়া হইতেছি এটা অ্যাক্টিভ হয়ে গেছে। আর আমি তো সারাদিন কর্মে কর্মে কাজে থাকি, হুট করি আখতাইয়া মোবাইল তুলিয়া তো এটা সম্ভব না আমার পক্ষে, আমি এটা বুঝি না উজান পাঠি। যাই হোক, আমার প্রতি কেউ বেজার হইবা না। কিছু সময় পর নামাজে আজান হবে, এশার নামাজের বিরতি, নামাজ পড়ে এসে ইনশাল্লাহ আপনাদের পাশে আবার দাঁড়াবো, যদি আমাকে আপনারা সময় দেন। মাঠ যদি খালি থাকে কেউ ভালো লাগে না। ফুটবল খেলোয়াড় যারা দেখছি, যে দর্শক যারা, যদি মাঠও দর্শক থাকে না, কয় রে ভাই আজকে খেলার ভালো লাগছে না, বলে কারণ হইলো দর্শক নাই বাদ। তেমন যদি আপনারা আমার সাথে থাকেন না, আমি একা একা বসে কথাবার্তা কোয়া সুর মিলাইয়া সম্ভব নাই। ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন, যথাযথ যতটুক পারি যতটুক জানি আপনাদের সামনে ধরে তুলব। তাই বলে আপাতত আমি কিছু সময়ের লাগি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকেন সবাই।